নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যার ঘটনার রেশ না কাটতে এবার ব্রাহ্মণবাড়িয়ায় গবাদি পশুর প্রতি অমানবিক আচরণের ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছাগল বিক্রির আগে ওজন বাড়াতে প্রাণীটিকে জোর করে পাইপ দিয়ে পানি পান করানো হয়। ভিডিওটি নজরে আসার পরপরই তদন্তে নামে পুলিশ। এরই মধ্যে আটক করা হয়েছে অভিযুক্ত 2 জনকে। দুটো বাড়তি পয়সার জন্য বোবা প্রাণীর ওপর এমন নিষ্ঠুর আচরণ। তাৎক্ষণিকভাবে ছাগলের ওজন বাড়াতে জোর করে পাইপের মাধ্যমে পান করানো হচ্ছে পানি। গবাদি পশুর প্রতি অমানবিক আচরণের এই ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঘটনা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী বাজারে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বুধবার ব্যাপারী চান বাদশা বিক্রির জন্য আনা একটি ছাগলের ওজন বাড়াতে এমন নিষ্ঠুর কাণ্ড ঘটান। ভিডিওতে দেখা যায় বাদশা 2 পায়ের মাঝে ছাগলটির মুখ চেপে ধরেছেন, আরেক ব্যক্তি পাইপ দিয়ে প্রাণীটির মুখে পানি ঢালছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের আমাদের একটা দৃষ্টিগোচর হয় যে একটি ছাগলকে একজন লোক 2 পায়ের মাঝখানে ধরে একটি পাইপ দিয়ে আর একজন লোকের সহযোগিতায় জোর করে পানি খাওয়াচ্ছিল। পরবর্তীতে বিষয়টি আমাদের নজরে আসার পর আমরা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করি। থানায় একটি জিডির ভিত্তিতে মূল অভিযুক্ত বাদশা ও তার সহযোগী সাদাতকে আটক করে পুলিশ। বিকেলে তাদের পাঠানো হয় আদালতে। কাস্টমারকে প্রতারিত করার জন্য বা ইলিগাল গেইন করার জন্য অনেক ব্যবসায়ীরাই আমরা এই অসাধু পন্থা অবলম্বন করি এবং তাদের জন্য আমরা বলতে চাই যে এটা আসলে আইনগত অপরাধ। ব্যবসায়িক লাভের জন্য যাতে এরকম কোনো নিষ্ঠুরতা না করে, এই ব্যাপারে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আহ্বান জানাবো। প্রাণী সম্পদ কর্মকর্তারা জানিয়েছেন, জোর করে অতিরিক্ত পানি বা খাবার খাওয়ানো প্রাণীর স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এভাবে সাময়িক ওজন বাড়িয়ে গবাদি পশু কিংবা হাঁস মুরগি বিক্রি ঠেকাতে আইনের কঠোর প্রয়োগের তাগিদ তাদের। আইন অনুযায়ী এ ধরনের অপরাধে জরিমানার পাশাপাশি কারাদণ্ডেরও বিধান রয়েছে। জাহিদ হাসান, যমুনা নিউজ।